আমরা সমাজের এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে সবাই চলছি। সবাই আসুন আমাদের এই পথনাটিকাতে অংশগ্রহণ করুন। আরজি করের মতো এত তীব্র একটা বাজে ঘটনা যেটা আমাদেরকে সবাইকে নাড়া দিয়েছে। কোথায় সবাই আমরা কবে প্রতিবাদ করব? কবে জানাবো প্রতিবাদ? আসুন আজ সবাই আমরা একসাথে তীব্র প্রতিবাদ জানাই। সবাই মিলে গড়ে তুলি এক সুস্থ সামাজিক পরিবেশ। তাই আমরা বিদ্যাসাগর শিক্ষণ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আপনাদের কাছে একটি ছোট পথনাটিকা উপস্থাপনের জন্য আয়োজন করেছি। আসুন সেটাতে আমরা সবাই মিলে অংশগ্রহণ করি এবং সেটিকে সাফল্যমণ্ডিত করে তুলি। শুরু হচ্ছে আমাদের পথনাটিকা চেতনা। বাবা, খবরটা যদি তুমি শোনো তাহলে তুমিও খুব খুশি হয়ে কি যাবে। হয়েছে মা? আমি চাকরি পেয়ে গেছি বাবা। আরে সাবাস, এ তো সত্যি খুব খুশির খবর। তুমি তোমার ডিগ্রি শেষ করে ফেলেছো, এখন চাকরি পেয়ে গেছো, এখন শুধু তোমার বিয়ে দেওয়ার পালা, কি তাই তো? তুমি যে কি বলো না বাবা। আপনার মেয়েকে কিন্তু আমার খুব পছন্দ। আরে বেশ, তাহলে তো হয়েই গেল। শুভ কাজে দেরি কিসে? তারপর আমাদের কোনো চাওয়া পাওয়া নেই। তারপর আপনার মেয়ে আবার চাকরি করে, আর তারপরে আমরা আর কি বা চাইতে পারি। তবে আপনি তো জানেনই, বিয়ের পর ওরা যেহেতু দিল্লিতে থাকবে, দিল্লিতে থাকার খরচ কীরকম সেটা তো আপনি জানেনই। সেক্ষেত্রে একটা ফ্ল্যাট কিনে দিতে পারলে খুবই ভালো। ঠিক আছে, আমরা চেষ্টা করব। এছাড়া টিভি, ফ্রিজ, এসি এইসব তো রয়েছে, এসব আপনাকে আর আলাদা করে কী বা বলি। আর এইসব তো বেশিরভাগ আপনার মেয়েই ব্যবহার করবে। আমার ছেলে তো সারাদিন অফিসেই থাকে। তাহলে বিয়েটা ফিক্স হচ্ছে তো? হ্যাঁ, এদিকে তো ওরা নেওয়া করবে। তবে আপনার মেয়ের হাইটটা একটু আমার ছেলের কাছে একটু দাঁড়াও তো দেখি। হ্যাঁ, হাইটটা একটু সঠিক, 10 লাখের নিচে মানা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ওইগুলো নিয়ে ভাবতে হবে না, আমরা দেখে নেব। তাহলে বিয়ে ফিক্স? হ্যাঁ, আপনি এইটুকু মেনে নিলেই হলো। বাবা, ওরা এত টাকা দাবি করেছে, এত টাকা দেবো কি করে আমরা? আমি এই বিয়ে কিছুতেই করবো না। আমার না এরকম বলে না, তোমার বাবা কিছু না কিছু একটা ব্যবস্থা করবে। হ্যাঁ মা, তুই মানা করিস না, এই পরিবারটা খুবই ভালো। তা হয় না বাবা, এটা কিছুতেই হয় না। এত টাকা দাবি করেছে ওরা। টাকা চিন্তা তোকে করতে হবে না মা, আমি যে করে হোক ম্যানেজ করে নেব। ঠিক ব্যবস্থা করবে। আমরা ঠিক ব্যবস্থা করে নেব। আমার ছেলে আইএস অফিসার, 15 লাখের নিচে বিয়েই দেবো না। আমার ছেলে ডাক্তার, 25 লাখের নিচে বিয়ে দেবই না। আমার ছেলে ইঞ্জিনিয়ার, 2 লাখ টাকা না দিলে হয়? আমার ছেলে পিওন, তো কি হয়েছে? 5 লাখের নিচে আমরা কোনো মতেই মানবো না। এতখানি আপত্তির পরেও পারিবারিক চাপে এক প্রকার বাধ্য হয়ে মেয়েটি বিয়ের প্রস্তাবে রাজি হয়। বিয়ে হয়, তারপরে কেটে যায় বেশ কিছু, কিন্তু অমর্যাদার শেষ এখানেই হয় না। চলুন চলুন আমরা দেখে নিই এরপর কি হয়। বৌমা, তোমার বাপের বাড়ি থেকে আবার 5 লাখ টাকা নিয়ে আসতে হবে। তুমি তো জানোই আমার ছেলে চাকরিটা চলে গেছে। আমার বাবা ওদি ঠিকই তো বলেছে। তাছাড়া তোমার বাবা এখন আমাদের পরিবারেরই একজন আত্মীয় হয়, তো এই অসময়ে যদি তিনি কিছু সাহায্য করেন এতে অসুবিধার কি আছে? হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস তো। তা হয় না মা, আমার বাবা এমনিতেই বিয়েতে অনেক খরচ করে ফেলেছেন, অনেক ঋণ হয়েছে তার ওনার। এই মুহূর্তে আমি কোন মুখে বাবার কাছে গিয়ে টাকা চাইবো? সম্ভব নয় আমার পক্ষে। না, আমি পারবো না। আমার বাবার কাছে আমি আর টাকা চাইতে পারছি না। আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। এই ধরো,
কিছু করবে না, কিছু করবে না। আমি নারী, নয়তো কোনো পণ্য। আমাকে বিক্রি করো না নিজেদের স্বার্থের জন্য। আমি নারী, নয়তো কোনো পণ্য। আমাকে বিক্রি করো না নিজেদের স্বার্থের জন্য। আমি নারী, নিজেদের স্বার্থের জন্য। আমাকে বিক্রি করো না নিজেদের স্বার্থের জন্য। ধরে দেখলাম কিভাবে সমাজের চাপে পড়ে এবং একটা পরিবারের টানাপোড়েনে নিভে গেল একটি অগ্নিশিখা। এই রকম বিভিন্ন জায়গায় কর্মসংস্থান থেকে শুরু করে বাড়িতে বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে আমাদের মায়েরা, বোনেরা। আমরা কি তার তীব্র প্রতিবাদ জানাবো না? আমরা কি এভাবেই বাড়িতে নিজেরা মুখ বন্ধ করে থাকবো? আমরা কি এগিয়ে আসবো না? সবার সাথে কি আমরা জানাবো না তীব্র প্রতিবাদ? আমরা কি অঙ্গীকারে আবদ্ধ হব না? আমাদের